সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো আজকে দেখো রান্না কি করছি। এখানে পেঁপে নিয়েছি আর আলু, পেঁপে আর আলু দিয়ে নিরামিষ একটা সবজি রান্না করব। তো দেখো কিভাবে করছি। পেঁপে আর আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি, এখন ভেজে নেব অল্প। যে কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি, এখন পেঁপেটা ভেজে নেব। এখানে একটু হলদি গুঁড়া দিয়ে দিচ্ছি আর অল্প একটু নুনটা দিয়ে দিলাম ভাজার জন্য। এখন ঢাকা দিয়ে রেখে দেবো অল্প সময়, যাতে ভালো করে সিদ্ধটা হয়ে যায়। এখানে অল্প একটু আদা আর 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। 2টা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দেবো, 2টা এমনি দিয়ে দেবো। মশলাটা বাটা হয়ে গেছে, এখন গুঁড়া মশলা এখানে দিয়ে দেব। এখানে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। কাশ্মীর গুঁড়া, হলুদের গুঁড়া, নুন, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে অল্প মিক্সড করে নেব। মিক্সড করে নিচ্ছি। পেঁপে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেলটা। এখন পাঁচফোড়নটা দিয়ে দিলাম। 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা, আর 2 তেজপাতাটা দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন কয়েক দানা অল্প একটু চিনি দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন পেঁপেগুলো দিয়ে দেব। মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দিচ্ছি। চুলটা জাল উঠে গেছে, এখন কম আগুন দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে পেঁপে আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে এই গরম মশলাটা বেটে দিয়ে দেব। গরম মশলাটা বাটা হয়ে গেছে, এটা দিয়ে দেব। এই গরম মশলাটা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দেবো অল্প সময়, 10 মিনিটের জন্য কম আগুনে রেখে দেবো, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন অল্প একটু ঘিটা দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নেব, হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমার রান্না পুরো রেডি হয়ে গেছে। পেঁপে আলু নিরামিষ সবজিটা। এই সবজিটা আপনারা ইচ্ছা করলে গরম গরম ভাতের সাথেও খেতে পারবেন, কি রুটির সাথেও খেতে অনেক ভালো লাগে। রুটির সাথে গরম গরম সবজিটা, এটাও খেতে অনেক ভালো লাগে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো সবাই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবে। চলো যাওয়া যাক, দেখা হবে পরের আর একটা ভিডিওতে। সবাই ভালো থাকো।